আসসালামু আলাইকুম। কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যাকোয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা মাছের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। মাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ হলো ড্রপসি। এবার আমরা জানব ড্রপসি কি। ড্রপসি মাছের এমন একটি অবস্থা যেখানে শরীরে তরল জমা হয় এবং এর ফলে মাছের পেট ফুলে যায়। সাধারণত ড্রপসি মাছের পেট ফোলা, উদরী শোথরোগ নামে পরিচিত। অনেকেই মনে করে মাছের ড্রপসি ছোঁয়াচে রোগ। আসলেই কি মাছের ড্রপসি ছোঁয়াচে রোগ? আসুন আমরা সে সম্পর্কে জানি। ড্রপসি ছোঁয়াচে রোগ নয়, তবে যদি একটি মাছ ড্রপসি রোগে আক্রান্ত হয়, এটি অপসারণ করা গুরুত্বপূর্ণ, কারণ সংক্রমিত মাছ পানি দূষিত করবে এবং শেষ পর্যন্ত মারা যাবে। অসুস্থ মাছ থেকে ড্রপসি ছড়াতে পারে, কারণ তা পুকুরে অন্যান্য মাছের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে পারে, ফলে মাছের ড্রপসি ও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাছের ড্রপসি কেন হয়? প্রথমত, পানির গুণগত মান ঠিক না থাকলে। পানি দূষণ, পুকুরে মাছের আধিক্য, ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং পরজীবীর আক্রমণে মাছে ড্রপসি হয়ে থাকে। এবার আমরা জানব ড্রপসি রোগের লক্ষণ সম্পর্কে। প্রথমত, মাছের পেট ফুলে যায়। পেটে চাপ দিলে পানি বেরিয়ে আসে। চোখ বাইরের দিকে বেরিয়ে আসে। আঁশ আলগা হয়ে যায়। মাছ রক্তহীন ও ফ্যাকাশে হয়ে যায় এবং মাছ খাবি খায় ও দ্রুত মারা যায়। আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এখন আমরা জানব মাছের ড্রপসি রোগ কিভাবে প্রতিরোধ করতে পারি। 1. পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করা। 2. সঠিক ঘনত্বে মাছ মজুত করতে হবে। 3. নিয়মিত পুকুরে পরিপূরক খাবার দিতে হবে। 4. ধকল প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। 5. নিয়মিত মাছ পর্যবেক্ষণ করতে হবে। 6. নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে। 7. মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং 8. পরিমিত খাবার প্রয়োগ করতে হবে। এখন আমরা জানব মাছের ড্রপসি হলে কি কি চিকিৎসা দিতে পারি। প্রথমত, লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে হবে। আক্রান্ত মাছকে অন্যান্য মাছ থেকে আলাদা করতে হবে। প্রতি কেজি খাবারের সাথে 1 থেকে 2 গ্রাম কেমাইসিন অ্যাকোয়া 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। প্রতি কেজি খাবারের সাথে 1 থেকে 3 গ্রাম কেমোভিট অ্যাকোয়া খাওয়াতে হবে। পানির গুণগত মান বজায় রাখতে পানি পরিবর্তন করতে হবে। মাছ লবণ পানিতে চুবিয়ে অথবা জীবাণুনাশক বায়োক্লিন অ্যাকোয়া ব্যবহার করে জীবাণুমুক্ত করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।